আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, নাস্তিক ইমরান বিন বশির সিরিজ ৬ নম্বর ভিডিও। আপনারা ইতিপূর্বে একজন মুসলিম নারীর সঙ্গে তার কথোপকথন প্রায় ৩০ মিনিট ধরে তিনি আলোচনা করেছেন। তো এই আলোচনাটা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জবাব দেওয়া সম্ভব নয়। অনেকগুলো মিথ্যাচার, ভুল তথ্য তিনি দিয়েছেন। তো এই ভিডিওটাকে আমি ৪ টি পর্বে জবাব দেব। তার মধ্যে আজকে ১ম পর্ব। তো যাই হোক, চলুন আজকে আমরা তাদের ১ম এ কিছু অভিযোগ শুনে নিই। এই অভিযোগটাকে আমি ২ টো ভাগে ভাগ করব। তারপরে ধারাবাহিক পর্যায়ে প্রত্যেকটা অভিযোগের খণ্ডন করব আমরা। চলুন প্রথমত তার অভিযোগটা আমরা শুনে আসি। আচ্ছা, তুমি কি জানো যে ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে না কিংবা কাফের অমুসলিম যারা, তাদের সঙ্গে ইসলামের কোরআনের বিধান কি? তাদের সঙ্গে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা এবং তাদের মহিলাদেরকে বন্দি করে এনে তাদেরকে যুদ্ধবন্দিনী বলে তাদেরকে দাসী বানানো জায়েজ। আল্লাহর রসুলও দাসী বানিয়েছেন। তার প্রায় অনেক দাসী ছিল, দাসীদের সঙ্গে তিনি সেক্সও করতেন, স্ত্রীর মতো ব্যবহারও করতেন। তো এই যে অমুসলিম যারা আছে, যারা হয়তো ইসলামের সত্যতা বুঝতে পারে নাই কিংবা তাদের যুক্তিতে ইসলাম ধর্মটা সত্য বলে মনে হয় নাই, তাদেরকে আমরা না বুঝিয়ে, যুক্তির আলোকে না বুঝিয়ে তাদেরকে আমরা মারছি, তাদের সঙ্গে যুদ্ধ করছি, তাদের মহিলাদেরকে বন্দি করে এনে ব্যবহার করছি স্ত্রীদের মতো। এটা তোমার কাছে কেমন মনে হয়? এখন যদি হিন্দু ধর্ম তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে বলে অন্য ধর্ম তাদের কাছে মিথ্যা, এই জন্য মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আমাদের মা বোনদেরকে তারা বন্দি করে নিয়ে যায়, স্ত্রীদের মতো ব্যবহার করে, তোমার কাছে কেমন লাগে? এগুলো নিয়ে আগে কখনো ভাবি। ধরো তোমার বাবাকে, তুমি সিঙ্গেল, তোমার যদি স্বামী হয়, স্বামীকে মেরে তারপর তোমাকে নিয়ে গেল, তারা বন্দি করে নিল, বন্দি করে তোমাকে তারা ব্যবহার করছে, তোমার কাছে এটা কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। হ্যাঁ, ভালো তো লাগবে না। খুবই খারাপ লাগবে, তাই তো? এখন এই কাজটাই মুসলিমরা করছে। মুসলিমরা নিজেদের ধর্মকে সত্য বলে মনে করছে বলে, আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন বলে এই কাজটা মুসলিমরা করছে অমুসলিমদের সঙ্গে। এটা কিভাবে ভালো হয় তাদের জন্য? প্রথমে তো অবশ্যই বোঝানোর জন্য কাউকে না কাউকে আল্লাহ পাঠাইছে। যদি না বুঝে তখন হচ্ছে এরকম কিছু না বোঝার কারণে আল্লাহ যদি মহাবিশ্বের স্রষ্টা হন, তিনি যদি কোরআন পাঠিয়ে থাকেন, তাহলে তিনি কি হেদায়েত দিতে পারেন না? যেখানে আচ্ছা, যাই হোক, এটা আলাদা প্রসঙ্গ চলে যাবে, তাকদীরের মাসাইলে চলে যাবে। তার মানে আমরা তার আলোচনা থেকে বেশ কিছু পয়েন্ট আমরা নোট করেছি এবং এই পয়েন্টটাকে আমরা ২ টো ভাগে ভাগ করে তারপরে আমরা আলোচনা শুরু করব। চলুন আমরা তার আলোচনাগুলো আগে শুনে আসি। আমি এই আলোচনাকে ২ টো ভাগে ভাগ করেছি। তার অভিযোগগুলো আপনারা শুনেছেন। এখানে ভালোভাবে যদি অভিযোগটা শুনেন, তিনি বলতে চাইছেন এভাবে যে অমুসলিম যারা তারা ইসলাম গ্রহণ না করলে তাদের সঙ্গে যুদ্ধ করার বিধান ইসলাম দিয়েছে। তাদেরকে হত্যা করতে হবে। যুদ্ধবন্দী নারীদের দাসী বানানো যায়। দাসীদের সাথে সহবাস করা বৈধ। এবং তিনি সমস্ত ৪ টে পয়েন্টটাকে একটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছেন, বোঝাতে চেয়েছেন। এবং তিনি ক্যালকুলেশন এটা দিয়েছেন, এটা যারা অমুসলিম তাদের না বুঝিয়ে তাদের মারছি, তাদের সাথে যুদ্ধ করছি, তাদের দাসী বানাচ্ছি। তো এখানে মূল প্রসঙ্গ হচ্ছে এটা যে অমুসলিম তাদেরকে আমরা না বুঝিয়ে আমরা তাদেরকে ইসলাম যদি গ্রহণ না করে তাদেরকে হত্যা করছি বা তাদের সঙ্গে যুদ্ধ করার বিধান ইসলামে দিয়েছে। এটা হচ্ছে এই নাস্তিক অ্যাথিস্টের দাবি। আসলে কি তাই? আসলে কি কোনো অমুসলিমকে আমরা ইসলামের দাওয়াত দেব আর সেই অমুসলিম যদি দাওয়াত কবুল না করে তাহলে কি আসলে তাকে হত্যা করতে হবে? বা কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ না করে তাকে আমি বুঝালাম না বা আমি বুঝিয়েছি কিন্তু সে আমার যুক্তিকে গ্রহণ করেনি, এই কারণে সে যদি অমুসলিম থাকতেই চাই, তাহলে কি তাকে হত্যার বিধান আছে ইসলামে? পরিষ্কার উত্তর হচ্ছে না। এবং এইসব নাস্তিকদেরকে আমাদের মানে খোলা ওপেন চ্যালেঞ্জ। এরা দলিল, তথ্য, প্রমাণবিহীন তারা এই দাবিগুলো করে থাকে। ইসলামের কোথায় আছে? দেখেন, সৌদি কান্ট্রিগুলোতে পৃথিবীতে প্রায় ৫৪ থেকে ৫৬ খানা ইসলামী সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। ওখানে অনেক অমুসলিমরা থাকে। তাদেরকে তো হত্যা করা হয় না। এখানে নাস্তিকের ২ টো প্রসঙ্গ। একটা হচ্ছে যে মুসলিমরা অমুসলিমদেরকে না বুঝিয়ে অমুসলিমদেরকে হত্যা করার কথা তিনি এখানে দাবি করছেন বা তাদের সঙ্গে যুদ্ধ করার কথা বলছেন। এমন কথা কি কোরআন বা হাদিসে কোনো জায়গায় আছে? উত্তর হচ্ছে 100% নেই। যদি সম্ভব হয় এই নাস্তিকগুলো যেন তথ্য প্রমাণগুলো সামনে রেখে বলে যে এই দেখো অমুসলিমদেরকে আল্লাহ রাসূল দাওয়াত না দিয়ে সে অমুসলিম ছিলেন তাকে হত্যা করেছে। বাস কোনো হাদিস দ্বারা তিনি অর্ডার করেছেন যে অমুসলিম যদি ইসলাম গ্রহণ না করে তাকে হত্যা করো। চাই তাকে বুঝানো হোক বা না বুঝানো হোক। চলেন আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীমের হাদিস মুবারকা থেকে কিছু দেখে আসবো। তার মধ্যে দেখেন আজকে যে প্রসঙ্গে আলোচনা করব আমি ৪ টে পয়েন্ট নিয়ে এসেছি, ২ টো পয়েন্ট। একটা, যুদ্ধবন্দীর সঙ্গে দাসী বানানো এবং দাসীর সঙ্গে সহবাস করা, এটা সেকেন্ড ইস্যু। দ্বিতীয় আমরা ভিডিওতে এটা জবাব দেব। প্রথম আজকে যে আলোচনাটা হবে যে অমুসলিমদেরকে কি ইসলাম দাওয়াত দেওয়ার অনুমতি দেয়নি? এবং যদি ইসলাম দাওয়াতের কথা বলে থাকে, যদি অমুসলিমরা ইগনোর করে দেয়, ইসলামের সঙ্গে ডিসএগ্রি বা ভিন্ন মত পোষণ করে, তাহলে কি তাকে হত্যা করতে হবে? এটাকে ইসলাম বলেছে? উত্তর না। চলেন আমরা কিছু কোরআন বা হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে দেখে আসি। এটা হচ্ছে কোরআনুল কারীম প্রথম আয়াত, যেটা সূরাতুল নাহল সূরা ১৬ আয়াত ৯২৫। আপনারা সকলেই জানেন, উদু ইলা সাবিলিল্লা রাব্বিকা বিল হিকমা। এই আয়াত মানে মাশহুর এবং বিখ্যাত আয়াত, যেটা দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিম ব্যবহার করে। এর বাংলা বিশুদ্ধ অনুবাদ কি আছে দেখেন।
যারা মুসলিম অমুসলিম মানে অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি বা তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কি পথ অবলম্বন করতে বলেছে একজন মুসলিমকে। তিনি বলছেন, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক করো। অনেক নাস্তিক বলে ইসলাম নাকি বিতর্ক করার কোনো কথা বলা নাই, ইসলামে নাকি বিতর্ক করার কোনো কথাই বলে নাই। না, এখানে কোরআন বলছে যে অমুসলিমদের সঙ্গে তুমি বিতর্ক করো। তো বিতর্ক কেমন হবে তার ধরন বলে দিয়েছে। বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম, মানে অতি উত্তম পন্থায় খুব সুন্দরভাবে রুলস অ্যান্ড রেগুলেশন সামনে রেখে বিতর্ক করার কথা কোরআনে বলছে যে অমুসলিমদের সঙ্গে তুমি খুব উত্তম পন্থায় তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো। আর আল্লাহর পথে আহ্বানে যদি সারা তারা না দিতে চাই, তার যদি ডিবেট করতে চাই, বিতর্ক করতে চাই, তার সঙ্গে তুমি বিতর্ক করো, তবে বিতর্ক হতে হবে উত্তম পন্থায়। এরপর বলছে, তোমাদের প্রতিপালক ভালোভাবে জানেন কে তার পথে ছেড়ে গোমরা হয়ে গেছে আর কে সঠিক পথে আছে, তাও তিনি বেশি জানেন। তার মানে কোরআনের এই একটা আয়াত দিয়ে নাস্তিকদের এই যে 3 মিনিটের যে ভিডিও খাড়া করেছে, অমুসলিমদেরকে হত্যা করতে হবে, তাদেরকে বোঝানোর দরকার নেই, বা যদি মুসলিম ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে তাকে হত্যা করতে হবে, তাদেরকে কি হত্যাবিহীন অন্য কোনো পথ খোলা নেই, এসব নাস্তিকরা কি দেখে না কোন আয়াত? তারা কখনো এই আয়াতগুলোকে পেশ করবে না, কেন তার এই অমুসলিমদের দ্বারা তার প্রভাবিত হয়ে গেছে। ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে এদের দ্বারা প্রভাবিত, কারণ ইন্ডিয়ান মিডিয়াগুলো তো এগুলো প্রচার করছে। ইসলাম পরিষ্কারভাবে বলছে যে অমুসলিমদেরকে তুমি আল্লাহর প্রতি আহ্বান করো একদম জ্ঞান বুদ্ধি মানে উত্তম উপদেশের মাধ্যমে। তারপর যদি ইসলামকে যেটা গ্রহণ করতে না চাই, তাহলে তাদের সঙ্গে ডিবেট করতে হয়, বিতর্ক করতে হয়, বিতর্ক তুমি করো, তবে উত্তম পন্থায় হতে হবে, মাছের বাজারের মতো না, কোনো সভাপতি থাকবে না, মডারেটর থাকবে না, এমনি সে পেঁচাল পারবে এমন যেন না হয়। তো ইসলাম স্পষ্ট অবস্থানকে দাওয়াত দেওয়ার কথা বলেছে এবং উত্তম পন্থায় বিতর্ক করার কথা বলেছে। তাই ইসলাম এখানে ব্যালেন্স রেখেছে, বরং এইসব নাস্তিকরা ইসলামের মিথ্যা প্রচার করছে। চলুন দ্বিতীয় একটা কোরআনের আয়াত, সূরাতুল আলী ইমরান সূরা 3 আয়াত নম্বর 64। এটা মশহুর আয়াত, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ মা আনজাল। এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, মানে এখানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন, ইহুদি ও নাসারা বলে দাও যে হে আহলে কিতাব, তোমরা এমন এক কথার দিকে এসো যে আমাদের ও তোমাদের মধ্যে একই রকম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি ও খ্রিস্টানদেরকে বলছে যে তোমরা তোমাদের ধর্ম পালন করছো, এ আহলে কিতাব, কুল আহলে কিতাব, এ আহলে কিতাব, তোমরা এসো ওই কথাই যা আমাদের এবং তোমাদের মধ্যে এক, মানে সিমিলারিটিজ। তোমাদের মধ্যে মুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টানের অনেক বিরোধ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, তবে যেই কমন টার্ম মানে সুস্পষ্ট সাদৃশ্য আছে সে বিষয়ে আসো একমত হয়। ইসলাম তাদের সঙ্গে একতা করতে চাচ্ছে যে আসো, অনেক তো বিতর্ক আছে তোমাদের সঙ্গে আমাদের, তবে আমরা সেই সব কথাগুলোতে আমরা একমত হই যেগুলো কোরআনে আছে এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থও আছে। প্রথম কি, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, তোমরা বলো কেবলমাত্র আমরা এক আল্লাহর ইবাদত করবো, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কারোর সঙ্গে শরীক করব না। তো এখানে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। তারপরে শেষ বাক্যটা কি বলছে দেখেন, আমি দাগিয়ে রেখেছি, হাইলাইট করেছি, যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দাও ইসলামের দিকে, যে তারা আসতে না চাই তাহলে তাদেরকে কমপক্ষে এতটা বলো যে তোমাদের ধর্মগ্রন্থে এবং কোরআনে যেগুলো একমত একমত সেগুলোর সঙ্গে আমরা একমত হয়ে যাই। তারপরে যদি তারা যদি গ্রহণ না করে তাহলে কি বলছে শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন, তথাপি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও সাক্ষী থাকো যে আমরা মুসলিম। এখন ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দেওয়ার পরেও যদি ইহুদি এবং খ্রিস্টান তারা যদি আমাদের দাওয়াতকে যদি গ্রহণ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে তাদেরকে হত্যা করো, তাদেরকে দেশ থেকে বের করে দাও। কি বলছে যে না, দাওয়াত দিয়েছ গ্রহণ করেনি, তবে তোমরা মুসলিমরা তাদেরকে গিয়ে বলে দাও, একদম পরিষ্কারভাবে তোমরা তাদেরকে জানিয়ে দাও যে আমরা বিয়ান্না মুসলিমুন, আমরা মুসলিম, এই কথা বলে চলে আসো। তাদেরকে জোর করতে হবে, জবরদস্তি ইসলাম গ্রহণ করাতে হবে, বা তাদেরকে মানে বাধ্য করতে ইসলাম গ্রহণ করাতে, বা তাদেরকে হত্যা করতে হবে, যুদ্ধ করতে হবে, এমন কোনো আয়াত কোরআন মাজিদে নেই। বা স্পষ্ট বলছে তাদের সঙ্গে কমপক্ষে সিমিলার গুলোতে আসো, একমত। যেমন তোমাদের ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, আমাদের ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে। তোমাদের ধর্মগ্রন্থে ঈশ্বরকে যদি শরীক না করা হয়, আমাদের কোরআনে একই কথা বলা হয়েছে। এই কমন কিছু টার্ম যেগুলো আছে সেগুলোতে আমরা একমত হয়ে যাই। তারপরে যদি ইহুদি এবং খ্রিস্টান যদি একমত না হতে চাই, ইসলামের দাওয়াত গ্রহণ না করে, আল্লাহ বলছে তখন সেই সব ব্যক্তিদেরকে তোমরা গিয়ে বলো বিয়ান্না মুসলিমুন, তুমি গ্রহণ করবে না, ঠিক আছে, তবে আমি মুসলিম, আমি মুসলিম, এই সাক্ষ্য তাদের সামনে দিয়ে তাদের কাছে চলে আসতে বলছে, সাক্ষ্য দিয়ে চলে আসতে, জোর করতে বলছে না। তাই নাস্তিকরা যে ধোঁকাবাজ প্রতারক, কোরআনের এই দুটো আয়াত থেকে প্রমাণিত হয়। চলেন কোরআনে আরো কিছু একটা আয়াত দেখি। যদি এই ধরনের আয়াত আমরা খুলতে চাই, কোরআনের আমার জানা মতে 2 শতাধিক আয়াত এই ধরনের আমরা দেখাতে পারবো যে মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জোর করতে নিষেধ করেছে, জোর করতে নিষেধ করেছে। চলেন আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা আনকাবুতের আয়াত হচ্ছে 46 নম্বর আয়াত। আল্লাহ এখানেও তাদেরকে বলছে, সূরা আনকাবুত সূরা 29 আয়াত নম্বর 46। এখানে কি বলছেন, একই কথা, যে হে আহলে কিতাব, মানে আহলে কিতাবদের সঙ্গে আল্লাহ বিতর্ক করার টেকনিক বলছে। যে এই যে নাস্তিকরা বলছে না যে অমুসলিমদের সঙ্গে ডিবেট করার কোনো কথা নেই, ইসলাম অন্ধবিশ্বাস, কোনো বিতর্ক নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, সম্পূর্ণ মিথ্যা। এখানে আল্লাহ কি বলছেন, যে কিতাবীদের সঙ্গে বিতর্ক করবে না, মানে আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে বিতর্ক করবে না উত্তম পন্থা ছাড়া। মানে যদি উত্তম পন্থাতে তারা বিতর্ক করতে চায় তবে করো, আর যদি তারা এমনি গালিগালাজ করতে চায়, কিস্তি খাওয়ার দিতে চায়,
আল্লাহ এবং নবী প্রসঙ্গে বাজে মন্তব্য করতে চাই, কোন রুলস এন্ড রেগুলেশন যদি মেনটেন না করে ডিবেট করতে চাই, আল্লাহ বলছে না, তাদের সঙ্গে বিতর্ক করবে না। আর বিতর্ক যদি করতে হয় ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে, তাহলে তুমি বেধর্মীদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়। তারপর কি বলছে, তবে তাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে তাদের কথা স্বতন্ত্র, এবং তাদেরকে বলো আমরা ঈমান এনেছি সেই কিতাবের প্রতি যা আমাদের ওপরে নাজিল করা হয়েছে। আল্লাহ এখানে বলছে যে বিতর্ক মানে তোমরা যদি করতে চাও উত্তম পন্থায়, আর তাদের মধ্যে কিছু কিছু মানুষ সীমা লঙ্ঘন করেছে, তাদের কথাটা ভিন্ন। আর তারা যদি এইসব তর্ক বিতর্ক আসতে নাও চাই, তারপর তুমি তাকে জানিয়ে দাও যে আমরা ঈমান এনেছি, আমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা ঈমান এনেছি, আমাদের নবীর প্রতি ঈমান এনেছি। তারপরে বলছে যে কিতাব তোমাদের উপরে নাজিল করা হয়েছে, মানে ইহুদি খ্রিস্টান তওরাত জবর ইনজিল, তার প্রতি আমাদের ঈমান আছে। তার প্রতিও আমাদের মাহবুদ ও তোমাদের মাহবুদ একই, আমরা তারই আনুগত্য করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে ইহুদি খ্রিস্টানকে বলছে যে তোমরা যদি বিতর্ক করতে আসতে নাও চাও, তাহলে জেনে রাখো আমরা আমাদের কোরআনের প্রতি ঈমান এনেছি এবং তোমাদের তওরাত জবর ইনজিলের প্রতি ঈমান এনেছি। তোমরা যদি তাও গ্রহণ করতে না চাও, ইসলাম গ্রহণ করতে না চাও, এবং এটাও আল্লাহ বলছে যে তোমরা যে ঈশ্বর উপাসনা করো সেই মাবুদ এবং আমরা মুসলিমরা যে ঈশ্বর উপাসনা করি সেই মাবুদ একই। তো এর চাইতে অমুসলিমদের সঙ্গে সহনশীল আর কি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে? এর চাইতে সহনশীলতা কোথায় আছে? ইসলাম বলছে যে তাকে হ্যাঁ আমি যে হকের উপর আছে, আমার দাবিটা সত্য, তাদের কাছে প্রচার করো। প্রচার করতে গিয়ে যদি ইগনোর করে দেয়, যদি তার বিতর্কে জড়াতে চাই, উত্তম পন্থায় বিতর্ক করো, ঝগড়া ঝামেলা করে নাই, ফিতনা ফাসাদ করে নাই। তারপর যে তারা গ্রহণ করতে না চায় তাকে বলো যে আমি ঈমান এনেছি, আমি ইসলামের প্রতি ঈমান আমার আছে, তুমি আমার সঙ্গে ডিবেট করতে চাচ্ছ না, বেশ ভালো, ওকে, তার কাছে ফিরে চলে আসছো, তবে জোর জবস্তি নয় যে তোকে ইসলাম গ্রহণ করতেই হবে, তোকে ইসলাম গ্রহণ করতে হবে, তোকে হত্যা করতে হবে, এই কথা কোরআন মাজিদে ডিরেক্ট ডিরেক্ট এ ধরনের কোনো কথা নেই, কোনো শর্তবিহীনভাবে এ ধরনের কোনো কথা কোরআন বা হাদিসে নেই। এটা নাস্তিকদের সম্পূর্ণ প্রপাগান্ডা। চলেন 3টে আয়াত দেখিয়ে দিলাম, আরো অনেক মানে 2 শতাধিক আয়াত আপনাকে দেখাতে পারবো। কোরআনতে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছে যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তালাম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি শুধুমাত্র সত্যের দাওয়াতগুলো মানুষের পৌঁছাতে, জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করিনি যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাবেন বা হত্যার ভয় দেখাবেন বা হত্যা করবেন, এর জন্য আপনাকে পাঠাইনি। সূরা গাশিয়া 88 আয়াত 20-21, সূরা আলী ইমরান আয়াত 20-21, বিভিন্ন জায়গাতে এই ধরনের আয়াত ছড়িয়ে ছিটিয়ে আছে। নবীকে আল্লাহ বারবার সতর্ক করেছে যে আপনি হেদায়েত দেওয়ার মালিক নয়, হেদায়েত একমাত্র আল্লাহ দিতে পারে, আপনার কাজ বালাগুল মুবিন, শুধু সত্যের এই মানে স্পষ্ট জল জলে দাওয়াতগুলো আপনি অমুসলিমদের কাছে প্রচার করেন। গোটা কোরআনটাই অমুসলিমদের কাছে সুন্দরভাবে প্রচার করার জন্য আল্লাহ তাআলা নবীকে তাগিদ দিয়েছেন। কোরআন হচ্ছে পৃষ্ঠে পৃষ্ঠে পেয়ে যাবেন। কারণ নাস্তিকরা কি বলছে কোরআন পড়েছে। চলেন আরেকটা আয়াত আমরা দেখে আসি। এটা হচ্ছে সূরা মুমতাহিনা। এই নাস্তিকদেরকে বলবো দেখে নেন। আর অনেক নাস্তিক বলে যে মক্কাতে ভালো ভালো আয়াত নাজিল হয়েছে, তবে মদিনাতে খুব শক্ত অমুসলিমদের সঙ্গে রূঢ় ব্যবহার করার জন্য বলা হয়েছে। কেন? মক্কাতে মুসলিমরা দুর্বল ছিল আর মদিনাতে মুসলিমরা শক্তিশালী হয়েছিল, তার জন্য মদিনাতে এসে আল্লাহ নবী অনেক কঠোর হয়ে গেছে, তাদের জন্য এই আয়াতগুলো আমি নিয়ে এসেছি। আমি লাইক রাফিদ দিন দিতে পারতাম, লাকুম দিনকুম ওয়ালিয়া দিন এই আয়াত পেশ করতে পারতাম, ইচ্ছে কিন্তু আমি এগুলো দিলাম না। আমি এখানে দিচ্ছি মদিনার যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। চলো সূরা মুমতাহিনা সূরা 60 আয়াত নাম্বার 8। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাই ব্যবহার করতে আল্লাহ, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ পরম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত অমুসলিম যারা মুসলিমদের সঙ্গে বিরোধ করে না, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না, মুসলিমদেরকে দেশ থেকে বের করে দেয় না এবং মুসলিমদের সঙ্গে সহনশীলভাবে চলতে থাকে, হে মুসলিম তোমরা সেই সব অমুসলিম বেধর্মীদের সঙ্গে, অন্য ধর্ম অবলম্বীদের সঙ্গে, হিন্দু খ্রিস্টান নাস্তিক এদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো, ন্যায়পরায়ণতার সঙ্গেই চলো। আল্লাহ তোমাদেরকে এই ন্যায়পরায়ণতা করতে নিষেধ করে না, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। কোরআন মাজিদের এই একটা আয়াত গোটা নাস্তিকদের যে অভিযোগ যে অমুসলিমদেরকে পেলেই হত্যা করতে হবে, অমুসলিমকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে, অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে, গ্রহণ না করলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে, জি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অমুসলিমদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা অমুসলিম হচ্ছে একটা দল যারা মুসলিমদের সঙ্গে কোনো বিরোধ করে না, তারা সহনশীলভাবে বসবাস করতে চায়, মুসলিমদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে দেয় না, মুসলিমদের সঙ্গে রূঢ় আচরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলিমদেরকেও তোমরা এইসব মুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু যে এসে মুসলিমদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিবে, মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করে দিবে, তাকে কি প্রণাম করবে মুসলিমরা? অবশ্যই সেই সময় ডিফেন্স করবে, অবশ্যই। তো এটা মানে মানে পৃথিবীর যে কোনো ল, যে কোনো আইনি এটাই বলা হয়েছে। ইন্ডিয়ান ল বলেন, বাংলাদেশের ল বলেন, সৌদি কুয়েত মানে আমেরিকান যে কোনো, ব্রিটিশ ল দেখেন, যদি কোনো বহিঃশত্রু যদি এসে আমাদের প্রতি আক্রমণ করে আমরা কি করবো রে ভাই? আমরা কি করব? ইন্ডিয়ান আর্মি তাদেরকে প্রতিহত করবে। যদি পাকিস্তানি সৈনিক যদি ভারতবর্ষে যদি অ্যাটাক করে, পাকিস্তানি সৈনিক যদি আর্মিরা এসে যদি ভারতবর্ষকে অ্যাটাক করে, তো ইন্ডিয়ান আর্মি ফোর্স কি করবে? নেভি কি করবে? তারাও ঝাঁপিয়ে পড়বে এবং প্রতিহত করবে। কোরআন তো একথাই বলছে, একথাই বলছে। কিন্তু নাস্তিকদের এই আয়াতগুলো আপনাকে কখনো দেখাবে না। কেন? গোটা কোরআন মাজিদে এরকম শত শত আয়াত আছে আলহামদুলিল্লাহ, যে অমুসলিমদের সঙ্গে কি আচরণ করতে ইন ডিটেল একদম ক্রিস্টাল ক্লিয়ার দলিল দ্বারা প্রমাণিত আছে। তবে নাস্তিকরা এমন কিছু আয়াত হাদিস, কোরআন বা হাদিস থেকে তারা কোট করে
যেখানে আগেকার অংশগুলো বাদ দিয়ে দেয়, পরের শেষ অংশটাকে তারা গ্রহণ করে। কেন? কোরআনের দুই ধরনের আয়াতই পাবেন, পড়তে পাবেন যে হ্যাঁ অমুসলিমদের যেখানে পাও হত্যা করো, এই আয়াত তাদের মাসহুর আয়াত। এটা নিয়ে আমি পরবর্তী সময়তে এপিসোড করবো, কিন্তু তার আগেই যে অমুসলিমরা যে মুসলিমদের সঙ্গে কিছু রুলস রেগুলেশন, মুসলিমদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, এই আয়াতগুলোকে তারা কখনো দেখাবে না। তো যখন ডিফেন্সিভ হচ্ছে, মুসলিমদেরকে যখন লড়াই করার কথা বলছে, তার আগের দু চারটা আয়াত পড়লে দেখতে পাবেন যে সেই সব অমুসলিম যারা ইসলামকে নিয়ে তারা টার্গেট করেছে, মুসলিমদেরকে দেশ থেকে বের করে দেওয়ার টার্গেট করেছে, মুসলিমদের সঙ্গে আগে যুদ্ধ ঘোষণা করেছে, ইসলাম তখন বলেছে তুমি তাদের সঙ্গে লড়াই করো, তাদের সঙ্গে লড়াই করো। তো এখানে এই আয়াতগুলো যেসব মুসলিমরা মুসলিমের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণভাবে চলতে চায়, আল্লাহ বলছে তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণভাবে চলাচল করো। তো এইগুলোকে তারা হজম করে নাই। তো সম্মানিত দর্শক মন্ডলী, চলেন আর কিছু আমি আপনাকে হাদিস দেখাই, যে হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রসুল আলাইহিস সালাম তিনি কি করেছিলেন। দেখেন, সুনান আবু দাউদ 3052 নম্বর হাদিস, বাইহাকি 18511 নম্বর হাদিস, যে অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করবে মুসলিমরা। যেসব মুসলিম তার ইসলাম গ্রহণ করেনি, মুসলমানরা দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, বুঝিয়েছে, তারপরে ইসলামকে ইগনোর করে দিয়েছে, গ্রহণ করেনি, বা তাকে যে যুক্তিযুক্ত মনে হয়নি, সেই সব মুসলিমের সঙ্গে কেমন আচরণ করবে, এ কথাও কোরআন হাদিসের অনেক জায়গায় তা এসেছে। আমি জাস্ট কয়েকটা আপনাদের সামনে পেশ করব আপনাদের যেন বোঝার সুবিধার্থে। চলুন আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুনান আবু দাউদের হাদিস 3052 নম্বর হাদিস, সনদ সহিহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবীদের কিছু সন্তানদেরকে, মানে তার সন্তান তার পিতার সূত্রে হাদিসটা বর্ণনা করেছে, মানে অনেকজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছে, যা পরস্পর ঘনিষ্ঠ। তারপরে বলছেন দেখেন, সাবধান, আল্লাহ নবী বলছেন সাবধান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোন ব্যক্তির উপরে জুলুম করবে। চুক্তিবদ্ধ বলতে এখানে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা চুক্তিবদ্ধ জিম্মি অবস্থায়, যদি কোনো অমুসলিম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান কোন মুসলিম রাষ্ট্রে বসবাস করে এবং তারা চুক্তিবদ্ধভাবে থাকে যে মুসলিমদের সঙ্গে তারা কোনো দ্বন্দ্ব, লড়াই, ঝামেলা করবে না, চুক্তিতে তারা যদি থাকে, একটা ইসলামী রাষ্ট্রে যদি চুক্তিবদ্ধভাবে কোনো অমুসলিমরা থাকে, আল্লাহ নবী কি বলছেন দেখেন, যে ব্যক্তি চুক্তিবদ্ধ, অমুসলিম এখানে চুক্তিবদ্ধ মানে অমুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপরে জুলুম করবে, মানে কোনো অমুসলিমের ওপরে, ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের ওপরে যদি কোনো মুসলিম মুমিন ব্যক্তি যদি জুলুম করে, জুলুম মাথা অত্যাচার করে, বিভিন্ন রকমের হতে পারে জুলুম, সে অর্থনৈতিক দিক থেকে হতে পারে, তাকে শারীরিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, ধর্ম পালনে বাধা দিয়ে হতে পারে, অমুসলিমদের ধর্ম পালনে বাধা দিয়ে হতে পারে, আল্লাহ সমস্ত কিছু জুলুম দিয়ে মানে বিস্তীর্ণ ব্যাখ্যা, যে জুলুম করবে বা তার প্রাপ্য কম দিবে, মানে তার প্রাপ্য কম দিবে, লেনদেন করছে, বিজনেস সেখানে করছে, আমি মুসলিম রাষ্ট্রে বসবাস করছি, অমুসলিম থেকে একটু তার প্রাপ্য কম দো, তার জমি মেরে খাবো, এমন যদি কেউ করে, তারপর কি বলছেন, কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করে, মানে একজন অমুসলিমকে কিছু মুসলিমরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সেই দেশে ইসলামী রাষ্ট্রে অমুসলিমকে কোনো কাজে যদি বাধ্য করে, অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া, মানে অমুসলিমের কোনো সম্মতি ছাড়া, তার কনসেন্ট ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে স্পষ্ট দেখেন, আল্লাহ রাসূলের এক সুনান আবু দাউদের এই হাদিস 3052 নম্বর হাদিস, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 18511। নাস্তিকরা যে বলছে না যে অমুসলিমকে দাওয়াত দিতে হবে, হচ্ছে হত্যা করতে হবে, মানে দাওয়াত দেওয়ার কথাও তারা বলছে না, যদি ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা যদি অমুসলিম থাকে তাকে হত্যা করতে হবে, বিলকুল ফিসাদ, মানে 100%, এটা মিথ্যা প্রপাগান্ডা। দেখেন হাদিস, দেখেন আপনারা ঘেটে দেখে, এখনই আপনার অনলাইন থেকে ঘেটে দেখে নিতে পারেন যে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলছে, কোন মুসলিম রাষ্ট্রে মুসলিমরা যদি কোনো হিন্দু খ্রিস্টানের সঙ্গে জুলুম করে, বা তাদের সামর্থ্যের বাইরে কিছু কাজ করতে যদি বাধ্য করে দেয়, বা তাদের প্রাপ্য যদি কম দেয়, বা তাদের কোনো সম্মতি ছাড়া যদি জোরপূর্বক কোনো কাজ করতে বাধ্য করে, বা তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয়, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে এই মুসলিমদের বিরুদ্ধে আমি বাদী হব, মানে এই মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ কাছে নালিশ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমে মুমিন ৫ ওয়াক্ত সালাত আদায় করেছে, কিন্তু তার প্রতিবেশী অমুসলিম, হিন্দু খ্রিস্টান অমুসলিম যারা আছে, বেধর্মী, যারা খুব মানে সুন্দরভাবে তারা মানে জীবনযাপন করছিল, কিন্তু এই মুসলিম হয়ে এই অমুসলিম হিন্দু খ্রিস্টানদের সঙ্গে অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের সম্মতিবিহীন কাজ করতে বাধ্য করেছে। আল্লাহ নবী বলছেন এইসব অমুসলিমদের পক্ষে আর মুসলিমদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বাদী হয়ে ওকালতি করব, অমুসলিমদের পক্ষে, মুসলিমদের বিপক্ষে। অপরাধ যে মুসলিমরা, অমুসলিম যারা সহনশীল ভাবে মুসলিম রাষ্ট্রে বসবাস করেছে, এইসব অমুসলিমদের প্রতি মুসলিমরা জোরপূর্বক কোনো কিছু করেছে, ফোর্স করেছে। এই জন্য কোথায় নাস্তিক আছে, তারা বলছে ইসলাম নাকি এই ধরনের কথা বলেছে। এগুলো হচ্ছে তাদের মানে মিথ্যা কথা না বললে তাদের বিজনেস হবে না, বাড়ির ভিসাও তারা পাবে না, এটা তাদের মানে প্রত্যেক সম্পত্তি মিথ্যা বলা, নাস্তিকের জন্য এটা তাদের বাধ্যতামূলক যে মিথ্যা কথা বলতে হবে। চলেন আমরা আরেকটা হাদিস দেখে নিই। এই হাদিসটা মাশহুর হাদিস, হ্যাঁ, অমুসলিমদের বিষয়ে আল্লাহ নবী আলাইহিস সালাম কি বলছেন, এই হাদিসটা দেখুন, সহিহুল বুখারীর এই হাদিসটা, সে বিখ্যাত হাদিস, আপনাদের সামনে আমি একটু পেশ করে দেখাতে চাচ্ছি। এক সেকেন্ড, আমি একটু স্যারটাকে ঠিক করে নিই। আচ্ছা, এই হাদিসটা দেখেন, সহিহ বুখারীর এই হাদিসটা, জি,
এই হাদিসটা যদি দেখেন, যেখানে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন। প্রথমে তিনি বেধর্মী ছিলেন। তো আল্লাহ রাসূলের কিছু সাহাবীরা সুমামা বিন উসালকে ধরে মসজিদ আল নববীতে তিনি ধরে বেঁধে রেখেছিলেন। এই হাদিসটা বিভিন্ন জায়গাতে আছে সহিহ বুখারী 462 নম্বর হাদিসে সামনেটা আপনাকে নিয়ে এসেছি। 4372 নম্বর হাদিসটা অনেক ইন ডিটেল মানে কমপক্ষে 2 পৃষ্ঠা ধরে লেখা আছে। সম্পূর্ণটা পড়তে পারেন, সব হাদিস নাম্বারগুলো দিয়েছি। তো সুমামা বিন উসালকে যখন মসজিদ আল নববীতে বেঁধে রেখে দিয়েছে আল্লাহর নবী কিছু সাহাবীরা, আল্লাহর নবী একদিন আসলেন, এসে বলছে, সুমামা তোমার কি অবস্থা, তুমি ইসলাম গ্রহণ করো। সুমামা তখন আল্লাহ নবীর এই দাওয়াতকে ইগনোর করে দেয়, ইসলাম গ্রহণ করে না। বরং আল্লাহ নবীকে তিনি হুমকি দেন যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে আপনি হত্যা করলেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি একটা ভালো কাজ করলেন। এবং কথা বলেছে। আল্লাহ নবী দ্বিতীয় দিন এসেছে, আবার একই কথা বলেছে। তৃতীয় দিন এসেছে, একই কথা বলেছে। চতুর্থ দিন আল্লাহ নবী যখন আসলেন, তখন আল্লাহ নবী মসজিদ নববীতে স্বয়ং সুমামা বিন উসাল একজন অমুসলিম তাকে বেঁধে রেখেছে, কারণ মুসলিমদের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছিলেন। মসজিদ নববীতে আল্লাহ নবী ডাইরেক্ট তাকে বলেছে, বরং আল্লাহ নবীকে সে হুমকি দিচ্ছে মুসলিমদের অঞ্চলে এসে মসজিদের মধ্যে আল্লাহ নবীকে সে হুমকি দিচ্ছে। সাহাবীরা প্রেজেন্ট, আল্লাহ নবী জোরজবরদস্তি করতে বলছে না। এবং তৃতীয় দিন এসে সুমামা বিন উসাল সম্পর্কে আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে যে তোমার সুমামা বিন উসালকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তার বাঁধন ছেড়ে দাও। সহিহ বুখারী 462 নম্বর হাদিস। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি বাইরে চলে যায়। আল্লাহ নবীর এই মহানুভবতা দেখেই সুমামা বিন উসাল গিয়ে একটা পুকুরে গিয়ে তিনি গোসল করে আল্লাহ নবী আবার ফিরে আসে, এসে তিনি কালেমে শাহাদা ইসলাম তিনি গ্রহণ করে। এরকম ঘটনা হাদিসে ডজন ডজন আপনি পেয়ে যাবেন, ডজন ডজন। আমি আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় এরকম শুধু ঘটনা পেয়ে যাবেন আপনারা, যে আল্লাহ নবী প্রথমে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছিলেন। বিভিন্ন দেখবেন বিভিন্ন রাজা হিরাক্লাসকে তো তিনি দাওয়াত পাঠিয়েছেন যে আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি শান্তিতে থাকবেন। কিন্তু ইসলাম গ্রহণ না করলে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, এমন না। জি, এরকম স্টেপ আছে কোরআন সুন্নাতে, এমন স্টেপ আছে। ওগুলো যখন তারা অভিযোগ করবে কোন পর্যায়ে এমন পদক্ষেপ নিতে বলেছে, সে পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি আপনাকে জাস্ট এই নাস্তিকদের যে অভিযোগ সেটা দেখালাম। চলেন আরেকটা আমি শেষ একটা অংশ দেখিয়ে দিই। অমুসলিম রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের ধর্ম পালন, ওরা বলছে না যে অমুসলিম থাকলে তাকে হত্যা করে দিতে হবে, যুদ্ধ করতে হবে, না। কিতাবুল খারাস ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডে 170 পৃষ্ঠায় পরিষ্কারভাবে কি লেখা আছে দেখেন। তারা বলছেন যে মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের মানে ধর্ম পালনের অধিকার কি কি থাকছে। তার আগে বলা হচ্ছে যে অমুসলিমদের যে খানকা তথা তাদের খানকা মানে ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে তারা ইবাদত করে বা গির্জাগুলো ধ্বংস করবে না। একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কোনো মন্দির যদি থাকে, গির্জা যদি থাকে, মুসলিমরা ধ্বংস করতে পারবে না, এটা নাজেস, এটা হারাম। 2, প্রয়োজনে সময় শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য যেসব ইমারতে তারা আশ্রয় গ্রহণ করে থাকে সেগুলো নষ্ট করা হবে না, বরং অমুসলিমরা যেসব ইমারত তারা তৈরি করেছে যুদ্ধক্ষেত্রে তারা সেখানে কিনে গোপনে লুকিয়ে থাকে, এইসব ইমারতগুলোকে, এইসব ঘর বাড়িগুলোকেও ধ্বংস করতে স্পষ্ট নিষেধ করেছে। 3, নাকুস ঘন্টা বাজাতে নিষেধ করা হবে না। কোন মুসলিম যদি মন্দিরে যদি ঘন্টা বাজায় বা ঢাক বাজায় বা তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য যেসব বাদ্যযন্ত্রগুলো বাজায় ইসলামী রাষ্ট্রে, সেগুলো কেউ নিষেধ করা যাবে না। 4, উৎসবের সময় ক্রুশ নিয়ে মিছিল বের করার মানে যদি কেউ করে কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না। ইসলামী এটা খিলাফত, এটা ফিক পরিষ্কার ভাবে যে অমুসলিমদের কোনো যে ধর্মীয় উৎসব যদি হয় অমুসলিমদের ইসলামী রাষ্ট্রে, তারা যদি শঙ্খ বাজাতে চায়, ঢাক পেটাতে চায়, তারা ক্রুশ নিয়ে যদি মিছিল করতে চায়, প্রকাশ্যে একদম প্রকাশ্যে ইসলামিক রাষ্ট্রে এগুলো বাধা দেওয়া যাবে না। কিন্তু বলে খারাস ইমাম আবু ইউসুফ প্রথম খণ্ডে 170 পৃষ্ঠা। আসলে এটা অনেক বড় ইস্যুস। এই বিষয়ে যেটা আলোচনা করতে চাই, একটা বই পাওয়া যায়, আপনার বইটা গ্রহণ করতে পারেন। অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রায় 250 পৃষ্ঠার বই, শুধু কোরআন আর হাদিস দিয়ে ভর্তি করা হয়েছে। প্রায় 270 পৃষ্ঠার বই। এখন এই 270 পৃষ্ঠার বই থেকে আমি যত সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। 280 পৃষ্ঠা ধরে শুধু বই, শুধু অমুসলিমদের প্রতি মুসলিমরা কি দায়িত্ব পালন করবে ভরি ভরি প্রমাণ আছে। তো এইসব নাস্তিকদেরকে এই একটা অংশ থেকে মানে আমাদের অ্যান্সার করা যথেষ্ট হয়ে যায় যে আসলে তারা ইসলামের একটা সাইড তারা বলে আর একটা সাইডে বলে না। যখন ডিফেন্সিভ অবস্থায় ইসলাম কি করতে হবে এই ভূমিকাগুলো তারা সামনে নিয়ে এসে দেখায়। দেখো 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 অমুসলিমকে যেখানে হত্যা করো, তার আগে কি আছে পরে কি আছে, কেন হত্যা করতে বলো, এই অমুসলিমদের ক্রাইটেরিয়া কি ছিল, কি চুক্তির মধ্যে ছিল, কোনো কিছু বলবে না, কিছু বলবে না। হঠাৎ করে এসে তারা এই কথাগুলো বলে দিল। এই কথা তো গীতার মধ্যে পাওয়া যায়। 11 অধ্যায় 33 নম্বর ভার্সে শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে বলেছে যে হত্যা করো। এখন এই কথা নিয়ে যদি আমরা বলি যে গীতাতে এই কথা আছে, অত হিন্দুরা মুসলিমকে হত্যা করতে চায়, অনেক জায়গাতে আছে তো বেদ নির্দিক কাঠ ডাল, ফাট ডাল, চিট ডাল, জ্বালা দে, ফুক দে, ভস্ম কর দে, অনেক জায়গাতে। অথবা বেদ কাণ্ড নম্বর 12, সূত্র নম্বর 5, 62 একাধিকবার আমি দেখিয়েছি। যারা বেদের নিন্দুক তাকে হত্যা করো, তাকে চিরে ফেলো, পুড়িয়ে ফেলো, আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দাও। তো এইগুলো কন্টেস্ট প্রসঙ্গ যদি কেউ না দেখে আর যদি অভিযোগ করতে আসে, এটা বৃথা। তো সম্মানিত দর্শক মন্ডলী, এই ছিল আজকের প্রথম পর্ব। একটু আমি লম্বা করলাম আলোচনা এই জন্য, কেন এই অভিযোগটা বারবার আমাদের সামনে আসে। আরো বিস্তীর্ণ জানতে হলে যে বইটা দিলাম, এই বইটা আপনারা পড়তে পারেন। আর নাস্তিকরা যে মিথ্যা কথা বলে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের প্রথম ভিডিও আর আমাদের জবাব পর্ব।
দ্বিতীয় যে আরো দুটো অভিযোগ তার আছে, যুদ্ধবন্দির সাথে মানে দাসী বানানো যায় আর দাসীর সাথে সহবাস করা, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসবো এবং তার এই ভিডিওর মুকাম্মাল আমরা জবাব দেবো। ধন্যবাদ সকলকে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।